সেন্সিবল মানুষ হিসেবে আমরা দাঁড়াবো, মানুষকে বোঝাবো। ভুল বোঝাবুঝি হতে পারে, বাবা মার সাথে সন্তানদের ভুল বোঝাবুঝি হয়, ভুল আমাদের থাকে, ভুল বাচ্চাদের থাকে, কিন্তু এটাকে নিয়ে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে সহিংসতা শুরু হয়েছে, এই পরিস্থিতি যে হবে, আগুন সন্ত্রাস হচ্ছে, কত মানুষের মৃত্যু হচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, সেই সাথে পুলিশ মারা যাচ্ছে, গণমাধ্যম কর্মীরা মারা যাচ্ছেন, এগুলো আসলে তো সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনো প্রত্যাশা নেই। সেই জন্য মা হিসেবে আমি যেটা চাইছি যে আমাদের সন্তানরা যারা চলে গেছেন, সেটা তো অনেক কষ্টে, অনেক দুঃখ। একটা সন্তান হারানো সেটা সত্যিই অনেক কষ্টের। সেই কষ্টটা তো আসলে লাঘব হবে না সারা জীবনে, কিন্তু সেই সাথে আর কোনো সন্তান যেন আমাদের জীবন থেকে চলে না যায়, সেটার জন্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। এখানে অনেকেই ঢুকে গেছেন যারা উস্কানি দিচ্ছে, সন্ত্রাস করবার চেষ্টা করছে, গুজব ছড়াচ্ছে। আজকের যে বাচ্চারা, তারা এত স্মার্ট, তারা যে এত কিছু জানে, বিশ্বায়নের যুগে সমস্ত পৃথিবীটাই তো তাদের কাছে আছে, তাদের হাতের মুঠো। তারা অনেক বুদ্ধিমান, তারা অনজিতে এত মাস্টার, প্রত্যেকটা বাচ্চা, ছেলে মেয়ে, এবং তাদের জীবনবোধ, তাদের জীবনের ভবিষ্যতের চিন্তা ভাবনা আমাদের থেকেও অনেক বেশি এগিয়ে আছে। সেই সাথে তারা অনেক বেশি ইমোশনাল। এবং হ্যাঁ, কোটার বিরুদ্ধে কিন্তু আমরা না, সরকারও না, রাষ্ট্রও না, এবং প্রধানমন্ত্রী তো নাই। ভুল হয়েছে, ভুল তো হতেই পারে, তার জন্য বারবার সরি চাওয়া হচ্ছে, ওনাদের সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে। আর যেই দাবিগুলো হচ্ছে যে যারা তাদের হত্যা হয়েছে তাদের বিচার হবে, সেটা তো বিচারটা সময়ের ব্যাপার। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতিসংঘকে আহ্বান করেছেন যে আপনারা আসেন, এবং অন্যান্য দেশও যদি চায় তারাও যেন আসেন, এবং প্রকৃত যে দোষী তাদেরকে যেন খুঁজে বের করা হয়। সো আমি যেহেতু একটি মা, আমার সন্তান আছে, এবং এই বয়সেই আমার সন্তান আছে, সো আমি চাচ্ছি সন্তানরা মাথা ঠান্ডা করবে, এবং অভিভাবকরা অবশ্যই ওনাদের বোঝাবেন, এবং যেসব শিক্ষকরা আছেন যাদের কথা আমাদের সন্তানরা শুনবেন, তাদেরকে বোঝাতে হবে যে হ্যাঁ, তোমাদের অবশ্যই সহপাঠী হারিয়েছি, বন্ধু হারিয়েছি, খেলার মানুষ হারিয়েছি, কষ্ট সবার হবে। সো আমরা যারা সচেতন মানুষ, আমার একটা অনুরোধ, মা হিসেবে অনুরোধ, সাধারণ মানুষ হিসেবে অনুরোধ, এবং একজন ছোট শিল্পী হিসেবে অনুরোধ, আপনারা প্লিজ গুজবে কান দেবেন না, আগুনে ঘি ঢালবেন না, এবং আপনারা নিজেরা বিবেচনা করবেন। অভিভাবকদের অনুরোধ, ওনারা যেন ওনাদের সন্তানদেরকে নিয়ে একটু বসেন, একটু বুঝালেই আমার কাছে মনে হয় সব পরিবেশ শান্ত হবে, আমরা আবার আগের মতো সবাই ভালো থাকবো। এটা তো পলিটিক্যাল কথা, আমি আসলে না বলি কিছু। আমার মনে হয় একটু সময় দেন, সব ঠিক হয়ে যাবে। দিদি, একটা বিষয় জানতেই চাইবো যে দুদিন আগে দেখলাম আপনারা বিটিভি ভবনে গিয়েছিলেন, সেখানে আপনারা আপনাদের মতো মানববন্ধন করেছেন। একই দিন আবার দেখলাম যে ফার্মগেটে এই শিল্পীদেরই একটা অংশ আবার দাঁড়িয়েছে। শিল্পীদের ভিতরে কি বিভাজন দেখতে পাচ্ছি কিনা, দুই পক্ষপাতী? বা আজকের বিষয়টা যদি বলি, এখানেও শিল্পী সংখ্যা অনেকটাই কম দেখতে পাচ্ছি, বা সংগঠনের বেলায় কি বলবে সব? এখন দেখেন, শিল্পীদের কাউকে নিয়ে কোনো কথা বলবার মতো অবস্থানে আমি নাই, কারণ তারা তাদের মতো ভাবছে, আমি আমার মতো ভাবছি। আমি চাই যে সব কিছু শান্ত হোক, সুন্দর হোক, সবার দাবি দেওয়া নিশ্চয়ই মানা হবে, সবার বিচার অবশ্যই হবে, এবং তার জন্য সময় দিতে হবে। আমরা যদি সবাই মিলে রাস্তায় নেমে একটা সহিংসতা শুরু করি, এটা তো কারোর জন্যই মঙ্গল না। আপনি ভাবেন, যারা প্রান্তিক মানুষ আছেন, বা যারা কৃষক শ্রমিক ভাই বোনেরা আছেন, যাদের প্রতিদিনের খাবার জোগাড় করতে রাস্তায় নামতে হয়, তাদের কথাটা ভাবেন। দেশের আজকে কি অবস্থা, আমরা যদি সবাই এটাকে কি বলে আগুন দিতে থাকি, তাহলে তো সবার জন্যই ধরেন অনেকটা গাছে বসে গাছের ডাল কাটার মতো অবস্থা হচ্ছে। সো আমরা সেটা চাই না। আমাদের বন্ধুরা, ভাইরা কি ভাবছে সেটা নিয়ে পরেও কথা বলা যাবে, অনেক সময় আছে, যদি বেঁচে থাকি নিশ্চয়ই কথা হবে। আর আপনারাও চিনে রাখেন কে কী বলছে, সবই তো সময় বলবে। আপনি তো অনেকগুলো আন্দোলন দেখেছেন আসলে রাজপথে, আপনাদের সময় থেকে শুরু করে পর্যায়ক্রমে।
এইবারের এই আন্দোলনটা এবং যে পরিমাণ মৃত্যুর সংবাদ আমরা শুনছি, দুইটা মিলিয়ে আপনি কি বলবেন? দেখেন, এর আগে অনেক মৃত্যু হয়েছে, এগুলো বলতে হলে পলিটিক্যাল কথা বলতে হবে, আমি ওগুলো বলবো না। আমি বললেই আবার আরেকটা ঝামেলা হবে, আমি সেই ঝামেলাটা যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমরা সবাই শান্ত থাকি, কোনো ঝামেলা চাই না ভাই। আমাদের সন্তানরা তাদের ঘরে ফিরে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, তাদের স্বাভাবিক জীবনযাত্রা শুরু হোক, এটাই চাই। এবং আমরা প্রত্যেকে যে যার পেশায় আছি, সবাই আমরা সেই পেশায় কাজ করি। জনজীবনে স্বস্তি তো এখনো আসে নাই ভাই, ও স্বস্তি হতে তো দিচ্ছে না কিছু কিছু মহল, সেটার জন্য সময় দেন। আজকে তো অলরেডি ওরা বলেছে যে একটা সপ্তাহ, সংহতি যারা জানিয়েছেন তারা তো চাচ্ছেন যে একটু একটা সপ্তাহ সময় চেয়েছেন। একটু দেখি আমরা কি হয়। এখন এখানে বসে যদি আমরা আমাদের মতো চিন্তা ভাবনা করে আজে বাজে কথা বলি, এটা কিন্তু আসলে সহিংসতাকে উস্কে দেওয়া হবে, সেটা আমি চাচ্ছি না।